হ্যালো কাছের মানুষগণ এবং শত্রুগণ, আজকে আমি খেলতে যাব মাইনক্রাফট। সো গাইস, এটা হলো আমার নতুন আইডি। সো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন। ছোট ভাইয়ের প্রতি একটু দয়া দেখান প্লিজ। সো গাইস, এটা হলো মাইনক্রাফট। তো আমি মাইনক্রাফটের বিটা ভার্জন খেলছি। সো মাইনক্রাফটে তো আমার ওয়ার্ল্ড বানানো রয়েছে, আমার নতুন করে কোনো ওয়ার্ল্ড বানাতেই হবে না। আসলে ওয়ার্ল্ডটা আমি ক্রিয়েটিভ মোডে খেলবো। তো এখন আমরা আমাদের ওয়ার্ল্ডে ঢুকবো। ও ইয়ে, এখন আমাদের ওয়ার্ল্ডটা লোডিং হচ্ছে। তাড়াতাড়ি হয়ে যা, তাড়াতাড়ি হয়ে যা প্লিজ, তাড়াতাড়ি হয়ে যা। আমি অপেক্ষা করতে পারি না, আমি কাউকে অপেক্ষা করাইও না। ও এখন আমরা আমাদের ওয়ার্ল্ডে ঢুকে পড়েছি। এখন মনে হয় বিকাল, না ও সকাল। আমার ওয়ার্ল্ডটা এখন লোডিং হচ্ছে। সরি, আমার কথার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হয়, তো আপনারা সেটা ইগনোর করবেন। সো গাইস, এখন আমাদের টার্গেট হবে একটা সুন্দর একটা আলিশান একটা বাড়ি বানানোর। ওরকম বানাতে পারবো না মনে হয়, কিন্তু যেরকম পারবো সেটাতেই শুক্রিয়া। এখন আমরা একটা জায়গা খুঁজছি, একটা ভূমি খুঁজছি বিল্ডিং বানানোর জন্য। এখন আমরা এরোপ্লেনের মতো উড়ে উড়ে অন্য একটা জায়গায় চলে এসেছি। এখন এখানে আমরা আমাদের নতুন একটা বাড়ি বানাবো। এই জায়গাটা একদম পারফেক্ট। এখন আমরা এখান থেকে একটা শাভেল নিয়ে নিব। সার্চ করছি শাভেল, SHOVEL, শাভেল। উডেন শাভেল নিয়ে নিলাম। এখন আমরা শাভেলটা দিয়ে ঘাস কাটবো। ঘাস কাটতে আমার অনেক ভালো লাগে। এখন আমরা শাভেল দিয়ে ঘাসটা কেটে নিব। ও কীভাবে কাটতে হবে ঘাসটা, আমি তো কোনোদিন কাটি নাই। ও ঘাসটা কাটতেছে না কেন? কি রে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? মাটি করে গেছে। হচ্ছে। ও আচ্ছা, হালকা চাপ দিতে হয় যে। আমি জানি না, ফার্স্ট টাইম মাইনক্রাফট খেলছি। আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, কারণ আমি নতুন। আমি একটা সিরিজ বানাবো মাইনক্রাফটের, সেখানে 50টা এপিসোড থাকবে। ওকে, সবাই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আমার আইডিটা। বিশালে ঘাস কাটা হচ্ছে না কেন? ঘাস কাটো। সো গাইস, আপনাদের একটু বোরিং লাগতে পারে, প্লিজ ক্ষমা করে দিবেন, বিকজ দিস ইজ মাই নিউ আইডি অ্যান্ড মাই নিউ কন্টেন্ট ক্রিয়েশন। ওকে, আরে ঘাস কাটতেছে না কেন? ধ্যাত, কি স্লো! আমি নিজে স্লো বলছি। সমস্যা নেই, সময় লাগুক। কোনো একটা ভালো কিছু করতে অপেক্ষা করতে হয়, এটা কিন্তু মুনি ঋষিরা বলেছে। আচ্ছা, মুনি ঋষিদের কথা বাদ দিয়ে আমরা নিজের কাজে লেগে পড়ি। এখন আমরা ঘাস কাটতেছি। আচ্ছা, ঘাস কাটতে আমাদের ঘাসের ব্লকটাই কেটে গেছে। তো এখন আমরা আবার ডার্ট ব্লক দিয়ে কভার করে দিব, এরপর শাভেল দিয়ে আবার আগের মতো করে ফেলবো। এটা হলো মাইনক্রাফটের জুগাড়। এই জুগাড়টা ফলো না করলে অনেক সমস্যা হয়ে যায়। এখন আমরা শাভেল নিব, শাভেল দিয়ে এগুলো কভার করে দিব আগের মতো আর কি। আমার না মাইনক্রাফট খেলতে এখন দিন দিন ভালো লাগে। মাইনক্রাফট কিন্তু নতুন খেলছি, নতুন খেললেও কেমন একটা টান কাজ করে মাইনক্রাফটের প্রতি। ওইসব কথা বাদ দিয়ে এখন আমরা নিজের কাজে লেগে পড়ি। রাত হয়ে যাচ্ছে, একটু পরে ঘুমাবো। ঘুম আসছে বেশ, আসলে ঘুম আসছে না, গেমে ঘুম আসছে। ওকে, আমার ঘাস কাটা শেষ হয়ে গেলে আমরা একটা বেড নিব, এরপর আমাদের ক্যারেক্টারটাকে ঘুম পাড়িয়ে দেব। এখন আমরা একটা বেড নিব। আসলে আমরা ক্রিয়েটিভ মোড খেলছি তো, তাই এখানে সব পাওয়া যায়, কোনো কিছু সাফার করতে হয় না। BED, আমি ঠিক কেন লিখে ফেললাম, লিখতে হবে যে BED, বেড। এখন আমরা এখানে একটা অরেঞ্জ কালার বেড নেব। ব্যাস, এখন আমরা অরেঞ্জ বেডটাকে এখানে প্লেস করব, ঘুমে যাব। ঘুমে পড়ি। কি শান্তির ঘুম ছিল, একটু
পুরো মাইন্ড টাইম ফ্রেশ হয়ে গেছে। স্নান টান না করে আমরা নিজের কাজে লেগে পড়ি। এরপর অনেক পরে স্নান করবো, সুইমিং পুল বানাই। আমি ডার্ট ব্লক কেন নিলাম আর ডার্ট ব্লকই কেন দিলাম, ডার্ট ব্লকটা কেটে নিই, আমরা শাবেল দিয়ে ওটা কেউ কভার করে ফেলবো। সো কভার করা শেষ হলে এখন আমরা অন্য কাজ করব। কি কাজ? সো গাইস, কি কাজ করব ভাবতে ভাবতে এখন আমরা একটা দুনিয়ায় চলে এসেছি। এখন আমরা এই গ্রাস ব্লকগুলোকে আবার কাটবো, কারণ আমাদের ফ্লোরিং করতে হবে। ফ্লোরিং ছাড়া ঘর কিন্তু একদমই লাগে না। আমরা কেটে ফেলছি, আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ আই এম এ স্লো গেমার। ওকে, ঘাস কাটছি, ঘাস কাটবই তো সারা জীবন, বড় কিছু তো হতেই পারবো না। ও তো শায়রি দিয়ে দিলাম। তো আবার গেমে ফিরে আসা যাক। আমাদের কিন্তু অলমোস্ট কাটা শেষ। এখন কিন্তু আমাদের ঘাস অলমোস্ট কাটা শেষ। সরি, ঘাস না, গ্রাস ব্লক আমরা কাটতেছি। আমাদের টায়ার্ড বেশি লাগছে। এখন তো আমরা ঘুমাতেও পারবো না, কারণ এখন সকাল। সবাই জানেন মাইনক্রাফটে সকাল হলে ঘুমানো যায় না। আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা মাইনক্রাফট নতুন খেলছেন মনে রাখবেন, সকালে কিন্তু ঘুমানো যায় না, আপনি রাতে ঘুমাতে পারবেন যে। সো গাইস, এখন আমরা মেইন পার্টে আসি। এখন আমরা বানাবো ওয়ার্ল্ড স্মুথ কোয়ার্টজ ব্লক দিয়ে, SMOOTH, স্মুথ কোয়ার্টজ ব্লক। পুরোটা লিখলাম না কারণ অর্ধেক চলে এসে গেল। এখন আমরা ওয়ালটা বানাবো, অনেক বলে ডার্ট ব্লক দিয়ে দিলাম। ডার্ট ব্লকের উপরই করে ফেলি, সমস্যা নেই। এখন আমরা কোয়ার্টজ ব্লক দিয়ে ওয়ালটা বানিয়ে নিব। জানেন, আমার স্মুথ কোয়ার্টজ ব্লক অ্যাপ্লাই করতে অনেক মজা লাগে, কারণ এটার ফিনিশিংটা যে স্মুথ হয়, আমার আসলে অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আপনাদের কেমন লাগে তা কমেন্টে শেয়ার করবেন। এখন ধীরে ধীরে আমাদের ওয়ালটা তৈরি করা হয়ে যাচ্ছে। সো গাইস, আমার ঘরটা খুব তেমন একটা বড় না, মানে আমার থাকার মতো একটা ঘর আর কি। যেহেতু আমার ফার্স্ট বিল্ড, এত বড় বানাচ্ছি না। যখন আমি পার্মানেন্ট হয়ে যাব মাইনক্রাফটে, তখন আমি বানাতে পারবো। এখন আমার সামনে দিয়ে একটা ট্রেডার বা উইচ গেছে, এটা কে জানি না। খুব অদ্ভুত দেখতে মানুষটা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। সো গাইস, আমি অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু আমার ওয়াল বানানো এখনো হচ্ছে না। প্লিজ হয়ে যা, আর অপেক্ষা করতে পারছি না ভাই। এতক্ষণ কিভাবে মানুষ দেরি করে, আমি নিজেকে নিজে বলছি। আমি কথাটা আবার রিপিট করছি, ভালো কিছু করতে গেলে একটু ওয়েট করতে হয়। এখন আমরা ফ্লোরিং বানাবো স্মুথ বাসাল্ট দিয়ে। স্মুথ বাসাল্ট ব্লকটা তেমন একটা আমি ইউজ করি নাই, এখন আমি সেকেন্ড বার ইউজ করছি আর কি স্মুথ বাসাল্ট ব্লকটা। আমি কেন ইউজ করছি জানেন? ফ্লোরিংয়ের জন্য। এরকম ডার্ট ব্লক দিয়ে ফ্লোরিং হলে বৃষ্টি লাগবে না। ও হয়ে যাচ্ছে এখন। এই ব্লকটা কিন্তু আমার অনেক সুন্দর লাগে, তেমন একটাও লাগে না, কয়লার মতো দেখতে পুরো। আপনারা একটু ওয়েট করুন, হয়ে যাচ্ছে। সামান্য ভালো কিছু দেখতে হলে একটু ওয়েট করতে হয়, এটা কিন্তু মুনি ঋষিরা বলেছে। এই সামান্য কিছু সুন্দর করতে হলে একটু অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। ওইসব কথা বাদ দিয়ে এখন আমরা আমাদের কাজে লেগে পড়ি। সো গাইস, আমাদের ফ্লোরিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ওয়াল তুলব। ওয়ালটা তুলতে কিন্তু আমার ফ্লাই করতে হবে, না হলে আমি ওয়ালটা তুলতে পারবোই না। সরি, ওয়ার্ল্ড না, ওয়াল। হ্যালো গাইস, আই অ্যাম ব্যাক। আমাদের ওয়াল তোলা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমাদের কয়েক ব্লক তুললেই হয়ে যাবে, কয়েক ব্লক না, এই এক ব্লকটা তুললেই হয়ে যাবে, ব্যাস। আমাদের আর বেশিক্ষণ বাকি নেই। সো গাইস, এখন আমাদের বেশিক্ষণ বাকি নেই, হয়ে যাচ্ছে। একটু ওয়েট করুন, আমি ওই কথাটা আবার রিপিট করছি না,
কারণ আপনারা তো সমাজদার মানুষ, মনে থাকবে হয়তো। এখন আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি আপনাদের ছোটো ভাই নতুন ইউটিউবিং শুরু করেছি। ইউটিউবিং না, গেমিং আর কি। ইউটিউবিং করার বয়স হয় নাই কোনো। সো গাইস, এখন আমার অবশেষে ওয়াল তোলা হয়ে গিয়েছে। এখন আমরা রুফটপ বানাবো, রুফটপ। সো গাইস, এখন আমরা আমাদের রুফটপটা বানাবো। সিম্পল রুফটপ, এত ওরকম করে বানাবো যেরকম অন্য গেমার্সরা বানায়। আমি তো যেহেতু নতুন শুরু করছি, নতুনভাবেই বানাবো। গাইস, এখন আমার একটু সর্দি হয়েছে, তাই আমি নাক টানছি, ওটা একটু ইগনোর করবেন। নতুন তো, এত কিছু করতে জানি না। এখন আমরা রুফটা করে ফেলবো। আমি তো আমারই রুফ করছি না, যেমন সবাই করে সেরকম আর কি। তেমন একটা বড় না, ঘরটা যেটা ছোট, রুফটপ ছোটই হবে। তো এখন আমাদের কিন্তু রুফটপ করা হয়ে যাচ্ছে। সো গাইস, এখন আমাদের রুফটপ করা হয়ে গিয়েছে, আর মাত্র 1 2 3 4 5 ও হোয়াট এভার 6টা ব্লক বাকি আছে মনে হয়। নো, আরে যাই হোক, আমি গুনতে বসে আছি এখানে। সো গাইস, ফাইনালি আমাদের রুফটপ হয়ে গিয়েছে। আমাদের ঘর ধরতে গেলে 90% হয়ে গিয়েছে। এখন আমাদের কি লাগানো বাকি? ডোর লাগানো বাকি। ডোরটা লাগাই ফেলি চটপট। এখন আমরা ডোর লাগানোর জন্য ব্লক কাটবো। সো গাইস, ডোর লাগানোর জন্য কিন্তু আমাদের ক্যাপাসিটি 2টা ব্লকের। আমাদের ডোর লাগানোর জন্য 2টা ব্লক কাটার প্রয়োজন। এখন আমরা ডোর লাগাবো স্প্রুস ডোর। আপনারা যদি সার্ভাইভাল মুড খেলেন, স্প্রুস ডোর বানানোর জন্য আপনাদের স্প্রুস লগ লাগে। লগের জন্য, লগ থেকে ডোর বানানোর জন্য আমাদের প্ল্যাঙ্ক বানাতে হয়। তো আমাদের ঘরটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। পরের পার্টে কিন্তু আমরা এই ঘরটাকে ডেকোরেশন করব। এটা হলো এপিসোড 1। তো এপিসোড 2 এর জন্য সাবস্ক্রাইব করেন। টাটা।